আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শাহরিয়ার ভাইয়া, তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুটো সাবজেক্ট নিয়ে। তো আজকে অনেকদিন পর আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ক্লাসটা। ওকে, সো আজকে আহ, আমরা ফিজিক্স এর চ্যাপ্টার 11 11 নম্বর অধ্যায়। এটা হচ্ছে আমাদের জলবিদ্যুৎ। হুম। তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জলবিদ্যুৎ নিয়ে একটু সাফার করে। হুম। তো আমার মতে জলবিদ্যুৎ পড়ার আগে স্থির বিদ্যুৎটা একটু পড়া দরকার, কেননা স্থির বিদ্যুতের সাথে জলবিদ্যুতের একটা কানেকশন আছে। হুম। সো যদি না পড়ো তাও সমস্যা নাই, কারণ উম, একটা চ্যাপ্টার যেভাবে ভালো বোঝা যায় আমরা ওইভাবেই বোঝাবো ইনশাল্লাহ। ওকে, সো তোমরা যারা ফিজিক্স হায়ার ম্যাথ প্রাইভেট পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ফিজিক্স অ্যান্ড ম্যাথ ভার্স এই পেজে আমাকে নক করতে পারো, অথবা আহ, আমার যে পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। ওকে, পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো আজকের আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আহ, শু- শুধুমাত্র তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, তড়িৎ প্রবাহের যাবতীয় কনসেপ্ট আমরা শেষ করব। আমাদের তড়িৎ প্রবাহ নিয়ে পড়তে হবে। এরপর আমাদের রোদ নিয়ে পড়তে হবে। রোদ নিয়ে আমাদের 2 নম্বর লেকচারটা আসবে ইনশাল্লাহ, রোদ নিয়ে। হ্যাঁ, সো তড়িৎ প্রবাহ রিলেটেড আমরা কিছু ম্যাথ সলভ করব আজকে। আহ, রোদ রোদ নিয়ে আমরা 2 নম্বর লেকচার, রোদ টপিকটা অনেক বড়। হুম। তো এটা নিয়ে একটু ডিপলি আলোচনা করতে হবে, আর একটা ক্লাসে হবেও না রোদ রোদ পড়ানো, বেশ কয়েকটা ক্লাস লাগবে। হুম। তো এই তো, এরপর হচ্ছে আমাদের সার্কিট আছে, প্যারালাল সিরিজ এগুলো পড়তে হবে, টুকটাক এগুলাই। তবে সেকেন্ড চ্যাপ্টার পড়া থাকলে একটু ইজিলি পারা যাবে। সেকেন্ড চ্যাপ্টারের সাথে একটু মোটামুটি ভালোই কানেকশন আছে। তুমি যদি তড়িৎ বিভবটা বুঝতে চাও তোমার সেকেন্ড চ্যাপ্টার পড়তে হবে, তা না হলে এই তড়িৎ বিভব সম্পর্কে তুমি ভালো একটা আইডিয়া পাবা না। ওকে। ওকে, তো চলো শুরু করি, দেরি করে লাভ নেই। আজকের আমাদের আমরা যে অধ্যায়টা বলবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ওকে। ওকে, অধ্যায় 11 আমাদের তড়িৎ প্রবাহ। মানে এটা হচ্ছে টপিক, এটা কিন্তু আবার ভাইবো না যে অধ্যায়ের নাম। শুধুমাত্র তড়িৎ প্রবাহ টপিকটা পড়বো আজকে, এর বেশি পড়বো না। আর রোদ রোদ হচ্ছে রোদের উপর আমাদের বেশ কয়েকটা লেকচার যাবে। রোদ টপিকটা অনেক বড়। আমাদের রোদ পড়তে হবে, তুল্য রোদ পড়তে হবে। ঠিক আছে, তুল্য রোধই হচ্ছে মেন এই চ্যাপ্টারে। তুমি যখন সিরিজ সার্কিট সলভ করতে যাবা, যখন তুমি প্যারালাল সার্কিট সলভ করতে যাবা, তখন দেখবা যে এই তুল্য রোধ অনেক ঝামেলা করতেছে। ঠিক আছে। ওকে, সো তড়িৎ প্রবাহ মেইনলি তুমি কি বোঝো তড়িৎ প্রবাহ বলতে? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে চার্জের প্রবাহ। জানো, তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ। চার্জের প্রবাহ, চার্জের প্রবাহ মানে হচ্ছে তোমার ইলেকট্রনের প্রবাহ। চার্জ মানে ইলেকট্রন, তড়িৎ প্রবাহে ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রনের ফ্লো হবে। হুম। তো তোমার তড়িৎ প্রবাহের মেন বেসিকটাই হচ্ছে এই চার্জের উপরে। চার্জ যতক্ষণ প্রবাহিত হবে, এটা হচ্ছে তোমার আমাদের, আমরা এর আগে পড়ছিলাম না স্থির তড়িৎ, স্থির তড়িৎ চল তড়িৎ। এটা মেন মেন কনসেপ্টটাই হচ্ছে স্থির তড়িতে তোমার হচ্ছে চার্জ স্থির থাকবে, আর চল তড়িতে চার্জ আপ ডাউন করবে, চার্জ নড়াচড়া করবে, চার্জের প্রবাহ হবে। এটাই মেন কনসেপ্ট চল তড়িতের। বুঝছো? আচ্ছা, আমি যদি তোমাকে এরকম একটা বলি যে ধরো তোমার 2টা পয়েন্ট আছে। হুম। ধরো 2টা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট,
আর হচ্ছে তোমার একটা পয়েন্ট। ২ টা পয়েন্ট আছে। এই পয়েন্টের নাম দিলাম এই পয়েন্টের নাম দিলাম বি। ওকে? সো তোমাকে আমরা এই ২ টা পয়েন্টে আবার নির্দিষ্ট চার্জ আছে। কিছু চার্জ দেওয়া আছে। এই পয়েন্টেও কিছু চার্জ আছে। এই বি পয়েন্টেও ধরো যে কিছু চার্জ দেওয়া আছে। হুম? আমি এখন এটাকে আমি একটা তার দ্বারা যুক্ত করে দিলাম। খেয়াল করো। আমি একটা তার দ্বারা যুক্ত করে দিছি। এই পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা তার দ্বারা যুক্ত করছি। ঠিক আছে? এটা এখন তোমাকে এটা বলার জন্য একটা কিছু বলে দেওয়া লাগবে। ধরো হচ্ছে আমার আ হচ্ছে আমার উচ্চ বিভব প্রান্ত, আর বি হচ্ছে আমার নিম্ন বিভব প্রান্ত, ওকে? সো এখন তোমাকে যদি বলা হয় যে ধরো আমরা প্লাস চার্জের ব্যাপারটা বলি, প্লাস চার্জ। যে প্লাস চার্জ কোন দিক থেকে কোন দিক যাবে? প্লাস চার্জ কোন দিক থেকে কোন দিক যাবে? প্লাস চার্জ, প্লাস চার্জ। ঠিক আছে? তো এখন এই আ প্রান্তের বিভব পার্থক্য ধরো যে আমাদের বি প্রান্তের বিভব পার্থক্য থেকে বড়। তোমার এটা বলে দেওয়া আছে। এ প্রান্তের বিভব পার্থক্য বি প্রান্ত থেকে বড়। এটা বলা আছে। তো এখন তোমাকে বলা হয়েছে যে এটা কোন দিক যাবে? এটা কোন দিক যাবে? মানে প্লাস চার্জ যে এই জায়গায় তোমার দেওয়া হয়েছে। এই প্লাস চার্জটা কোন দিক থেকে কোন দিক যাবে? মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে নাকি বি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে? কোনটা? হুম? যখন প্লাস চার্জ সবসময় উচ্চ থেকে নিম্ন দিকে যায়। প্লাস চার্জ সবসময় উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। তার মানে যেহেতু এ হচ্ছে আমার উচ্চ বিভব পার্থক্য এবং বি হচ্ছে আমার নিম্ন বিভব পার্থক্য, তার মানে আমি বলতে পারি এটা আমার কি এদিক যাবে, এ থেকে বি এর দিকে যাবে। তাই তো, তাই না? আচ্ছা। প্লাস চার্জ। আর আমি যদি মাইনাস চার্জের কথা বলি, দেখো, আমি যদি মাইনাস চার্জের কথা বলি, এই যে এরকম, ধরো যে আবারও ২ টা পয়েন্ট দিলাম, এরকম ২ টা পয়েন্ট দিলাম। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। নাম দিলাম এ পয়েন্ট, বি পয়েন্ট। ২ টা পয়েন্ট দিছি। এই পয়েন্ট দুটাকে আমরা একটা তার দ্বারা যুক্ত করে দিছি। ওকে। এখন ধরো আমরা এর আগে হচ্ছে আমরা আমরা কি করছি? প্লাস চার্জ দিছি আমরা। তাই না? এখন আমরা দিব হচ্ছে মাইনাস চার্জ। মাইনাস। ধরো যে কি? মাইনাস ভিই। ঠিক আছে? বা মাইনাস চার্জ দিবা। মাইনাস চার্জ মানে তো ইলেকট্রন দেওয়া। তাই না? আচ্ছা। এখন মাইনাস চার্জ দিব। আমাদের কি এ ছিল আমাদের উচ্চ, বি ছিল আমাদের নিম্ন। মনে রাখতে হবে। এ ছিল আমার উচ্চ, বি ছিল নিম্ন। এখন তোমাকে বলা তোমাকে যখন এই তড়িৎ প্রবাহে এই আ আ তারের মধ্য দিয়ে মাইনাস চার্জ বা ইলেকট্রনকে প্রবাহিত করা হয়েছে, তখন এই মাইনাস চার্জটা কোন দিক থেকে কোন দিক যাবে? আল্টিমেটলি ওই একই জিনিস যে VA এটা কিন্তু সেম থাকবে সব জায়গায় যে VA greater than VB বুঝছো? যে VA এর বিভব পার্থক্য VB থেকে বড়। এটাই নরমালি। এখন তোমাকে মাইনাস চার্জ দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে কোন দিক থেকে কোন দিক যাবে। মাইনাস চার্জের ক্ষেত্রে মূলত এটা মা আ আ তোমার নিম্ন প্রান্ত থেকে উচ্চ প্রান্তের দিকে যাবে। নিম্ন প্রান্ত থেকে উচ্চ প্রান্তের দিকে যাবে। তার মানে অবশ্যই B থেকে A এর দিকে আসবে মাইনাস। অবশ্যই B থেকে A এর দিকে আসবে। আচ্ছা, এই হচ্ছে মেইন ব্যাপার যে আমাদের প্লাস চার্জটা কিভাবে হয়? এটার কিন্তু এই তোমার আ বের করার জন্য আ কি বলে? এই বিভব পার্থক্য বের করার জন্য অবশ্যই মিনিমাম ২ টা প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সেম হওয়া যাবে না। তাহলে কিন্তু বিভব পার্থক্য বের হবে না। যখন ২ টা প্রান্তের বিভব পার্থক্য বিভব সেম থাকবে। ধরো A বিন্দুর বিভব, B বিন্দুর বিভব হচ্ছে সেম। তাহলে তো বিভব পার্থক্য তোমার VA মাইনাস VB করলে তো 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে না? বিভব পার্থক্য তো আল্টিমেটলি থাকে না। তাই না? তার মানে অবশ্যই একটা বিভব পার্থক্য পেতে গেলে তুমি যদি একটা বিভব পার্থক্য পেতে চাও, তোমার VA not equal VB হওয়া লাগবে। মানে VA এবং A বিন্দুর বিভব এবং B বিন্দুর বিভব সেম হওয়া যাবে না। A বিন্দুর বিভব এবং B বিন্দুর বিভব সেম হওয়া যাবে না। তাই না? নরমালি কিন্তু তাই হবে। এই তো। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের মেইন কনসেপ্ট। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, আচ্ছা আমরা একটা ব্যাটারি আঁকাই। ধরো একটা ব্যাটারি আঁকাইলাম। হুম? তো ব্যাটারির এই প্রান্ত থেকে একটা তার দিয়ে তো আমরা এই প্রান্তে যুক্ত করলাম। এখন মনে করো যে
আমার ব্যাটারির এই প্রান্তটা হচ্ছে প্লাস, এই প্রান্তটা হচ্ছে মাইনাস। আচ্ছা আমাকে বলো তো এই প্লাস মানে কি আর মাইনাস মানে কি? আমাকে বলো তো এই প্লাস মানে কি আর মাইনাস মানে কি? এই প্লাস মানে কি আর এই মাইনাস মানে কি? এই প্লাস মানে হচ্ছে উচ্চ প্রান্ত আর এই মাইনাস মানে হচ্ছে নিম্ন। বুঝছো? প্লাস মানে হচ্ছে উচ্চ, মাইনাস মানে হচ্ছে নিম্ন। বোঝা গেছে? এই তোমার ধরো আমি যদি এই পাশে এই জায়গায় আমি যদি একটা কি আমি যদি একটা বাল্ব যুক্ত করি, ধরো আমি একটা বাল্ব যুক্ত করি, ঠিক আছে? এই প্লাস তড়িৎ প্রবাহ আমি বলছি প্লাস ধনাত্মক চার্জ কিন্তু এই যে তোমার উচ্চ থেকে নিম্নের দিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, তাই না? আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ সে হচ্ছে মাইনাস প্রান্ত থেকে বের হবে, এদিক থেকে এসে তোমার প্লাস প্লাস পর্যন্ত আসবে। ইলেকট্রন নিম্ন চার্জ, ঠিক আছে? মাইনাস চার্জ নিম্ন থেকে উচ্চর দিকে যাবে, আমরা একটু আগে বলছি। আর প্লাস চার্জ সে হচ্ছে উচ্চ থেকে নিম্নের দিকে যাবে। তার মানে প্লাস মানে আমরা বুঝলাম হচ্ছে উচ্চ, মাইনাস মানে বুঝলাম হচ্ছে আমরা কি নিম্ন, ঠিক আছে? আশা করতেছি ক্লিয়ার। এতটুকু কনসেপ্ট থাকলে মোটামুটি তড়িৎ প্রবাহ নিয়ে আগানো যাবে, সমস্যা নাই। এখন আমি যদি তোমাদের একটা জিনিস বোঝাই যে আমাদের আহ তড়িৎ প্রবাহে, তো আমাদের এই তড়িৎ প্রবাহের মধ্যে তড়িৎ প্রবাহটা কিভাবে হয়, কিভাবে হয় একটা পরিবাহের মধ্যে তড়িৎটা কিভাবে প্রবাহিত হয়, আমি যদি বুঝাই তোমাকে, দেখো তো। এই যে এরকম ধরো আমি একটা আমি একটা আহ আমি একটা পরিবাহের মধ্যে আমি একটা পরিবাহে আঁকাইলাম, একটা প্রস্থচ্ছেদ আঁকাইলাম এরকম, ঠিক আছে? আঁকাইলাম এটা প্রস্থচ্ছেদ। তো এটা হচ্ছে কি কি বলছিলাম আমি বলি, আমাদের তার আছে না, এই তার আমাদের যে তারটা আছে, এই যে তার, এই তারের এতটুকু মনে করো আমরা কাটছি, এটা এই জায়গায় আমরা এই যে এই রূপটা দিছি, ঠিক আছে? তো এর ভিতরে কিভাবে তড়িৎ প্রবাহিত হইতেছে এটা আমরা দেখাবো। ধরো এই যে আমরা একটা নিউক্লিয়াস দিলাম, এ একটা নিউক্লিয়াস দিলাম, এ একটা নিউক্লিয়াস দিলাম, এ একটা নিউক্লিয়াস দিলাম। এগুলো নিউক্লিয়াস, হ্যাঁ? নিউক্লিয়াস তো ধনাত্মক চার্জ, নিউক্লিয়াস। ওই যে আমি তোমারে বলি, দেখো, ধরো সোডিয়াম আছে একটা, হুম? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? সোডিয়াম প্লাস হবে না? সোডিয়াম প্লাস হবে না? এটা হবে না? তাই তো হবে নরমালি, তাই না? সোডিয়াম প্লাস হয় একটা ইলেকট্রন ত্যাগ করলে। আচ্ছা। এই যে সোডিয়াম প্লাস, এটাই হচ্ছে তোমার এই যে এটা, বুঝছো? এই যে এটা, এই যে এটা, এগুলা, বুঝছো? সোডিয়াম প্লাস এগুলো হচ্ছে, আর এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রনটা কই? একটা ইলেকট্রন যে ত্যাগ করলো, এই যে এর পাশে একটা এরকম মুক্ত ইলেকট্রন থাকে, এই যে মুক্ত ইলেকট্রন থাকে, এই যে মুক্ত ইলেকট্রন, এই যে মুক্ত ইলেকট্রন, এই যে মুক্ত ইলেকট্রন, এগুলো হচ্ছে এই যে এই ইলেকট্রন, বুঝছো? এই ইলেকট্রন যে ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, যে ইলেকট্রন সে ছেড়ে দিছে। নরমালি তড়িৎ প্রবাহ কেন ঘটে? এই মুক্ত ইলেকট্রনের জন্যই ঘটে। এই মুক্ত ইলেকট্রন তোমার তোমার প্রবাহিত হয়, ফ্লো হয়, প্রবাহিত হয়। এইজন্য নরমালি তোমার তড়িৎ প্রবাহটা ঘটে। যে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে, এই যে এরকম মুক্ত ইলেকট্রন থাকবে, বুঝছো? এই যে এরকম মুক্ত ইলেকট্রন থাকবে, এই যে এর মতো, এর মতো, এর মতো, এর মতো, এসবের মতো যদি মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে সেই পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। বুঝছো? তাহলে সেই পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। নরমালি পরিবাহের মধ্যে তোমার কোন পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হয় নরমালি এই কারণে যে এই যে মুক্ত ইলেকট্রন এর বলে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, বুঝছো? মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনের জন্য নরমালি তোমার তড়িৎটা প্রবাহিত হয়। এই ইলেকট্রন তুমি যখন এদিক থেকে চাপ দিবা, এদিক যাবে, এদিক যাবে, ফ্লো ঘটাবে। এই ফ্লো ঘটার ফলে একসময় দেখবা যে ও এদিক দিয়ে বের হয়ে যাবে, ব্যাটারিতে যাবে, ধরো ব্যাটারিতে তুমি এটা সংযুক্ত করছো, আবার ফিরে আসবে। এভাবে ঘুরতে থাকবে, এভাবে তোমার দেখবা যে তড়িৎটা আস্তে, আস্তে প্রবাহিত হবে। বুঝছো? এই হচ্ছে নরমালি এগুলা ঘটে। তড়িৎটা প্রবাহিত হয় এইভাবে। আশা করতেছি যে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় এটুকু অন্তত তোমরা ক্লিয়ার হইছো। ঠিক আছে? তোমরা যখন যদি উঠাইতে চাও তোমরা ভিডিওটা পজ করে এরপর উঠিয়ে নিও। কারণ আমার তো আর সম্ভব হইতেছে না। এখন আমি তো রেকর্ডেড ক্লাস করতেছি। মনে করো যে এখন তো আমার পক্ষে সম্ভব না তোমাদের একটু সময় দেওয়া। তোমরা ভিডিও পজ করে নিবা। হয়ে যাবে, সমস্যা নেই। আমরা
তড়িৎ প্রবাহটাই পড়বো। এর বেশি আমরা আজকে পড়বো না। তড়িৎ প্রবাহের উপরে কিস ২ এ এ এক একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা শিখবো এবং ওই সূত্রের কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা আ ২ টা ২ টা ম্যাথ করব। ঠিক আছে? ম্যাথ করলে আমাদের মোটামুটি তড়িৎ প্রবাহের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, ওকে, ওকে আসো। দেখো আমি বলছি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমাদের পড়তে হবে। তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ মেইনলি কি ঘটে? আমাদের আমাদের না এ হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে? ওকে। সরি আমি তো ক্লিকই করি নাই। আমাদের তড়িৎ প্রবাহ। প্রবাহের সংজ্ঞা জানো? তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ বা আধান প্রবাহিত হয় সেটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। আমি যদি এরকম একটা তার আনি, ধরো একটা তার আনলাম আমি, হুম? একটা তার আনছি। তো এখন কথা হচ্ছে যে এর মধ্য দিয়ে আমরা কিছু তড়িৎ প্রবাহিত হবে আমাদের। দেখো, কি তড়িৎ? এই যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, হুম? প্রবাহিত হচ্ছে টি সময়ে। কিউ তড়িৎ টি সময়ে প্রবাহিত হইতেছে। ঠিক আছে? এই যে প্রস্থচ্ছেদ, এটা কোনটুকু জানো? প্রস্থচ্ছেদ এই যে আমাদের যে তারটা না, এই যে তারটা, এই যে তারটা, এটা তার না আমাদের? এই যে এই এতটুকু এটাই আমাদের প্রস্থচ্ছেদ। মানে এতটুকুর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় একক সময়ে? সেটাই হচ্ছে তার চার্জের পরিমাণ। বুঝছো? আচ্ছা। তো এখন আমরা ধরলাম যে কি পরিমাণ চার্জ টি সময়ে প্রবাহিত হয়, টি সময়ে। ওকে? তাহলে আমরা কি বলছি? আমরা বলছিটা কি আমরা লিখি। আমরা আমরা যা বলছি আমরা ওটা লিখব। যে টি সময়ে কিউ পরিমাণ কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। ঠিক আছে? প্রবাহিত হয়। তাই না? বলছে একক সময়ে কি পরিমাণ প্রবাহিত হয়? বলছে একক সময়ে। তাহলে আমাদের একক সময়ে কি পরিমাণ প্রবাহিত হবে? একক সময়ে Q/T হবে না? পরিমাণ আধান প্রবাহিত হয়। তাই তো হবে? এই যে Q/T একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই আমার তড়িৎ প্রবাহ। তাহলে এই Q/T আমার তড়িৎ প্রবাহ না? তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় I দ্বারা। কি দ্বারা? I দ্বারা। তাহলে আমি কি বলতে পারতেছি না যে I is equal Q/T, I is equal Q/T এটা বলতে পারি না আমি? নিঃসন্দেহে বলতে পারি। তাই না? আচ্ছা। তো এ জায়গায় আমার Q টা কি? Q হচ্ছে আমার চার্জ, T হচ্ছে আমার সময়। আর এই I হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। বুঝছো? ওকে। সো এখন যদি তোমাকে বলে যে তড়িৎ প্রবাহের একক, I এর এককটা বের করতে বলছে। I এর একক, তড়িৎ প্রবাহ I, I এর একক বের করতে বলছে তোমাকে। একক কি? তুমি জানো I is equal Q/T তুমি এটা জানো। Q মানে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব মানে সি, সময়ের একক সেকেন্ড মানে এস, তাই না? তাহলে আমি যদি এটা এরকম লিখি যে পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড এটাই তো হচ্ছে আমার তড়িৎ প্রবাহের একক, তাই না? আই, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একক হচ্ছে আমরা জানি যে Q/T। এই Q/T যদি হয়, Q হচ্ছে চার্জ, চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, সময়ের একক সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড। বুঝছো? ওকে। সো এখন আমি যদি তোমাকে যদি বলে যে আ তড়িৎ প্রবাহের মাত্রা, বুঝছো? তোমাকে যদি বলে আচ্ছা তোমাকে যদি বলে চার্জের মাত্রা কত? চার্জের মাত্রা। তোমাকে যদি বলে যে চার্জের মাত্রা কত?
চার্জের মাত্রা আমাকে বের করতে বলছে। চার্জের মাত্রা কি হবে বলো তো? আমরা জানি I is equal Q by T। আচ্ছা Q আমার চার্জ না? I is equal Q by T জানি আমরা। Q by T জানি, তাই না? তাহলে Q হচ্ছে আমার চার্জ, তাই না? Q হচ্ছে আমার চার্জ। তো Q যদি আমার চার্জ হয়, তাহলে Q আমি 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 কিন্তু লিখতে পারি এরকম। দেখো যে Q is equal এই জায়গা থেকে আমি লিখতে পারি Q is equal এই I আর T গুণ হয়ে যাবে। I আর T গুণ হয়ে যাবে। তাহলে Q is equal IT লিখতে পারি। Q is equal IT লিখতে পারি। তাই না? আচ্ছা। I I তুমি কি জানো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ও ভালো কথা। এই যে কুলম্ব পার সেকেন্ড, আমাদের যে কুলম্ব পার সেকেন্ড আসছে, এই যে আমরা আ Q বাই T শিখছি না? এই যে এই যে Q বাই T, এই যে Q বাই T, Q বাই T দেখছো? এই দেখো। আমি লিখতে পারি এরকম যে কি লিখতে পারি? উম আচ্ছা এদিকে যদি আমি লিখি যে আমার আসছে হচ্ছে আমার কুলম্ব পার সেকেন্ড তাই আসছে আমার। তাহলে আমি এই কুলম্ব পার সেকেন্ডকে আমি আমি এরকম লিখতে পারি না? এই কুলম্ব পার সেকেন্ড মানেই হচ্ছে এই কুলম্ব পার সেকেন্ড মানেই হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। এই কুলম্ব পার সেকেন্ড মানেই তোমার অ্যাম্পিয়ার। বুঝছো? ওকে। সো এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের একক। AMPERE অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক এটা। বুঝছো? আচ্ছা। এরপরে আমি যদি এই যেরকম লিখি যে I is equal Q by T এই জায়গা থেকে আমি কিন্তু লিখতে পারতেছি যে Q is equal সরি IT IT লিখতে পারি। তাহলে I তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, T এর একক হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে তোমার অ্যাম্পিয়ার সেকেন্ড। এটা হচ্ছে তোমার চার্জ। Q এর একক। আমি যদি Q এর তোমার বলি Q এর মাত্রা কত? Q এর মাত্রা কত? তাহলে কত হবে? Q এর মাত্রা? তখন কিন্তু তুমি খেয়াল করো, তুমি কি জানো যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ এর মাত্রা হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, হ্যাঁ? অ্যাম্পিয়ার। তাহলে আমি লিখতে পারি যেহেতু Q is equal IT তাহলে আমি লিখতে পারি এটা মানে A মাত্রা আর এটা মানে হচ্ছে তোমার T সময়ের মাত্রা আমরা জানি T। তার মানে আমরা বলতে পারি AT তাই তাই বলতে পারি না আমরা? ওকে। তো আশা করব যে তোমরা এটুকু বুঝতে পারছো। ঠিক আছে? আমি আশা করব যে তোমরা এটুকু বুঝতে পারছো। আচ্ছা। তো এখন দেখো এই এটা হচ্ছে নরমালি আমরা তাহলে শিখলাম যে I is equal Q by T এটা হচ্ছে আমার কি? তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ এর আ সূত্র। ঠিক আছে? I is equal Q by T আমরা এই একটা সূত্রই শিখবো। এর বেশি এখন আর আপাতত জানার দরকার নাই। আরেকটা জিনিস তোমার শিখতে হবে। সেটা হলো যে আমি যদি উম দাঁড়াও একটু। আমি যদি তোমাকে এরকম একটা সার্কিট দেই, ভয়ের কারণ নাই। কারণ আমরা এখানে সার্কিট সলভ করাবো না। আমি জাস্ট এমনিতেই দিতেছি। এখন সার্কিট সলভ করার মতো কিছুই হয় নাই আমাদের। ঠিক আছে? আচ্ছা এই যে বড়টা না এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে? আমরা বলছিলাম যে বিদ্যুৎ, বিদ্যুৎ সবসময় বা তড়িৎ সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে। তার মানে এটা হচ্ছে আমার বিদ্যুতের প্রবাহ। খেয়াল রেখো আমরা কোন কালে দিলাম? আকাশী কালি দিছি। এটা হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহ। আর আমি যদি অন্য একটা কালি দেই, উম ধরো আমরা হলুদ কালি দিলাম। এই যে এদিক যাবে
হচ্ছে এই যে এই হলুদ হচ্ছে আমার ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন আর আকাশিটা হচ্ছে আমার তড়িৎ। বুঝছো? মনে রাখতে হবে। তার মানে আমরা বুঝলাম যে ইলেকট্রন হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। আর আই আই হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। ক্লিয়ার? ওকে। মানে তড়িৎ তড়িৎ হচ্ছে কারেন্ট হচ্ছে তোমার ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাবে। ওকে? ওকে। এরপর আসো আমরা একটা ম্যাথ সলভ করব। এটুকু আশা করি তোমরা ক্লিয়ার। হুম? আমরা একটা ম্যাথ সলভ করি। দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমাকে ধরো বলা আছে এরকম বলা আছে যে একটি তারের কোনো অংশের মধ্য দিয়ে কোনো অংশের মধ্য দিয়ে তোমার বলছে যে 3 মিনিটে 3 মিনিটে 240 কুলম্ব আধান হুম প্রবাহিত হয় তোমাকে বলছে যে তড়িৎ প্রবাহ কত। তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল হোয়াট। তুমি কিন্তু ইজিলি তুমি পারবা, কারণ আমরা সূত্র অলরেডি শিখে ফেলছি। সূত্র আমরা কি শিখছি? আই ইজ ইকুয়াল কিউ বাই টি শিখছি না আমরা? আই ইজ ইকুয়াল কিউ বাই টি। আমরা জানি যে আই ইজ ইকুয়াল কিউ বাই টি। তোমার চাইছে তোমার তড়িৎ প্রবাহ, মানে আই ইজ ইকুয়াল হোয়াট, তুমি তো জানো ভাই। আই ইজ ইকুয়াল কিউ বাই টি। তুমি দেখো, এই তোমার 240 কুলম্ব আধান দেওয়া আছে, এটা তোমার কিউ এর মান না? আবার তোমার দেওয়া আছে 3 মিনিট সময়, এটা তোমার টি এর মান না? সবই দেওয়া আছে, তুমি শুধু মান বসাবা। আই ইজ ইকুয়াল কিউ বাই টি। তাহলে তুমি যদি মান বসাও, কি হয়? কিউ কত হয়? 240। টি কিন্তু ভাই সেকেন্ডে বসাইতে হবে, তোমার দেওয়া আছে মিনিটে। তাহলে 3 × 200, সরি, 3-এর সাথে আরো 60 গুণ হবে, তাহলে সেকেন্ড হয়ে যাবে। এখন নর্মালি তুমি যদি সলভ করো বা ক্যালকুলেশন করো, তো হয় 240/3 × 60। 240/240 ভাগ হচ্ছে 3 গুণ 1.33, 1.33 অ্যাম্পিয়ার। ওকে, 1.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অলরেডি হয়ে গেল। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এরপরে আমি যদি আরেকটা তোমাদের দেখাই, দেখো কি আরেকটা। ধরো তোমাকে বলা আছে যে একটি বাল্বের মধ্য দিয়ে হুম 30 মিনিটে 30 মিনিটে তোমাকে দেওয়া আছে যে 5 × 10⁻10t ইলেকট্রন প্রবাহিত হয়। তোমাকে বলছে তড়িৎ প্রবাহ কত, ইজ ইকুয়াল হোয়াট। তাই করো। এখন তোমার দেওয়া আছে 30 মিনিট, তোমার টি দেওয়া আছে, তোমার চাইছে তড়িৎ প্রবাহ আয়, কিন্তু তোমার এই জায়গায় তোমার কুলম্ব দেওয়া নাই। বুঝছো? তোমার কিন্তু কুলম্ব দেওয়া নাই, তোমার দেওয়া আছে ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রন প্রবাহিত হয় তাই দেওয়া আছে। এই যে খেয়াল করো, কয়টা ইলেকট্রন প্রবাহিত হয়। তোমার লাগবে কুলম্ব, মানে চার্জ লাগবে, তোমার কিউ এর মান লাগবে, তাই না? কিউ এর মান তোমার বের করতে হবে না? কিউ এর মান তো বের করতে হবে। আচ্ছা, দেখো আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ একটি ইলেকট্রনের চার্জ
1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। আমরা এটা জানি, বুঝছো? একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। তুমি যদি এখন লেখো যে n টি ইলেকট্রনের চার্জ, আমি যদি বলি n সংখ্যক ইলেকট্রনের চার্জ কত, তাহলে তোমার কি হবে? আরে ইলেকট্রন দুইবার লিখছি তো। দেখো, তাহলে এখন এখন তাহলে কি হবে? আমি যদি বলি তাহলে n সংখ্যক ইলেকট্রনের চার্জ আমার কত হবে? n ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব হবে না? এত হবে না n সংখ্যক ইলেকট্রনের চার্জ, তাই না? বুঝছো? আচ্ছা, এরপরে আমি যদি এখন লিখি যে এখন আমার কি হইতেছে, আহ n সংখ্যক ইলেকট্রনের চার্জ আমরা নিয়ে আসছি। নর্মালি এই যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটাকে না দ্বারা প্রকাশ করে, ই দ্বারা প্রকাশ করে। তাহলে এই 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 10 ইনভার্স 90, এই যে n ইন্টু 1.6 আছে না, এই যে আমাদের n ইন্টু 1.6, খেয়াল করো, এই যে n ইন্টু 1.6, এটা এটাতে তো আমরা এইভাবে লিখতে পারি যে n ইন্টু 1, n ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। আরে কই দাগ দিতেছি, এই যে n ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব আছে না, এটা কিন্তু আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি, n ইন্টু লিখতে পারি। কারণ আমরা দেখলাম যে এই 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা দ্বারা প্রকাশ করি। আমরা দ্বারা প্রকাশ করতেছি, তাই না? তাহলে আমি আমি কিন্তু এটার পরিবর্তে n ইন্টু লিখতে পারি। তাহলে দেখো, আমরা আরেকটা সূত্র আমরা 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 অলরেডি আমরা পেয়ে গেলাম যে মোট চার্জ কিন্তু আমরা তাহলে কিউ ইজ ইকুয়াল এন ই হইতেছে, হইতেছে মোট চার্জ। তাহলে এই প্রশ্নের আলোকে আমরা কিন্তু এরকম, যেহেতু আমার দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সংখ্যক ইলেকট্রন দেওয়া আছে, তাই না? খেয়াল করো, এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইলেকট্রন দেওয়া আছে, প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে আমার এন এর মান, এটা হচ্ছে আমার এন এর মান। ওকে, তাহলে আমি যদি লিখি এন এর মান, এটা হচ্ছে আমার এন এর মান। তাহলে আমি যদি লিখি এরকম যে মোট চার্জ মোট চার্জ কিউ ইজ ইকুয়াল এন ই, তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল এন হচ্ছে আমার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। ওকে, তো এর সাথে আমরা দিতে পারি গুণ 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। বুঝছো? ওকে ওকে ওকে, আশা করতেছি ক্লিয়ার। এখন এটাকে তুমি যদি গুণ করলে তুমি তুমি মেন অ্যান্সার, তুমি হচ্ছে মোট চার্জ কত পেয়ে যাবা। এখন আমরা গুণ করি, গুণ কত আমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সরি 10 টু দি পাওয়ার 10 ইন্টু 1.6 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19। তাহলে আমার আসতেছে 8 ইন্টু, দেখো 8 ইন্টু 10 টু 10 ইনভার্স 19 আসতেছে আমার কত? 8 ইন্টু 10 ইনভার্স 9, এটা আসতেছে আমার রেজাল্টে। মানে এটা হচ্ছে আমাদের মোট চার্জ, ঠিক আছে? তার মানে কিউ এর মান আমরা পাইলাম 8 ইন্টু 10 ইনভার্স 9, এটা হচ্ছে আমার কিউ এর মান পাইছি আমরা। ওকে, এখন আমাদের তো লাগবে প্রবাহ, আই ইজ ইকুয়াল, আমরা জানি কিউ বাই টি, আমরা জানি কিউ বাই টি। ওকে, কিউ এর মান কত আমার? 8 ইন্টু 10 ইনভার্স 9। আর টি দেখো, টি হচ্ছে আমার দেওয়া আছে, টি হচ্ছে আমার এই দেখো 30 মিনিট। তাহলে তো এটা তো মিনিট রাখা যাবে না, সেকেন্ড করতে হবে। তাহলে 60 আনতে হবে, একটা এক্সট্রা একটা 60 দিয়ে গুণ করতে হবে, তাই না? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি 30 ইন্টু 60। ওকে, এখন উপরে সলভ করলে 8 ইন্টু
10 ইনভার্স 9 নিচে হচ্ছে 30 আর 60 কত হয়? 1800। সলভ করি। দেখো আমি ভাগ করি। 8 ইন্টু ইনভার্স 9 ডিভাইডেড বাই 1800। তাহলে আসতেছে 4.44 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে আসতেছে কত আসতেছে? 4.44 ইন্টু 10 ইনভার্স 12। আচ্ছা, এটা আমাদের কিন্তু তড়িৎ প্রবাহ, তার মানে একক হবে অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। বুঝছো? আশা করতেছি যে ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ করাবো। আরেকটাই করাবো, এরপরে শেষ। দেখো, এখন ধরো তোমাকে আরেকটা প্রশ্ন বলা আছে এরকম যে, আচ্ছা আমি এটা অন্য অন্য খাই নাই তো। ধরো আরেকটা এরকম বলা আছে যে আহ কোন তারের অংশের মধ্য দিয়ে 20 মিনিটে 20 মিনিট ধরে হয় এম্পিয়ার তড়িৎ কি হয়? চলে। তোমাকে বলছে যে মোট কত চার্জ প্রবাহিত হয়, এটা বলছে। তোমাকে আরো বলছে যে মোট কতটি ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহিত হয়, দুইটা প্রশ্ন বলছে। একটা বলছে মোট কত চার্জ প্রবাহিত হয়, একটা বলছে মোট কতটি ইলেকট্রন প্রবাহিত হয়। ওকে, ওকে। তো আমরা আগে চার্জ বের করি যে মোট কত চার্জ প্রবাহিত হয়। আমরা কিন্তু জানি যে আই ইজ ইকুয়াল কিউ বাই টি। এটা চার্জ হচ্ছে আমার, এই যে কিউ তো আমার চার্জ, মোট কত চার্জ প্রবাহিত হয়। তাই আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল আইটি। আই কত দেওয়া আছে? চার্জ দেওয়া আছে কত, এই সরি, বিদ্যুৎ কত প্রবাহিত হয়? 6 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ 6 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, এই যে, তাই না? ওকে, তাহলে 6 অ্যাম্পিয়ার ইন্টু টি। দেখো টি বলছে যে 20 মিনিটে। 20 মিনিট, কিন্তু এটা তো 20 মিনিট হবে না। 20 মিনিটের সাথে আরো তোমার 20 মিনিটের সাথে আরো তোমার কি করতে হবে? 60 গুণ করতে হবে। 20-এর সাথে আরো 60 গুণ করতে হবে, তাই না? তাহলে আমি যদি এটা সলভ করি কত হয়? 7200। 200 এটা কি কুলম্ব? এটা হচ্ছে আমার টোটাল চার্জ, মানে মোট কত চার্জ লাগছে তোমার, ঠিক আছে? কত চার্জ প্রবাহিত হয়েছে, টোটাল চার্জ হিসাব করা হয়ে গেছে আমাদের। আর আমি যদি আমাদের আরেকটা চাইছে যে কতটি ইলেকট্রন। আচ্ছা, আমরা একটু আগে একটা সূত্র পড়ছি যে কিউ ইজ ইকুয়াল এন ই। এই কিউ ইজ ইকুয়াল এন ই, এই সূত্রে এই এন মানে কি? কতটি ইলেকট্রন না? কতটি ইলেকট্রন না, তাই না? আচ্ছা, আর এই যে ই মানে কি? এই ই মানে কি? ই মানে তো হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, তাই না? আর কিউ মানে তো মোট চার্জ। তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি না? আমি কিন্তু লিখতে পারি, ইজিলি লিখতে পারি যে এন ইজ ইকুয়াল কিউ বাই ই, লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমি কিউ মোট চার্জ কত আমার, এই যে পাইছি আমরা, দেখো 72, এই যে পাইছি, এই যে 7200। ঠিক আছে, ওকে।
আমরা লিখতে পারি 7200 মোট চার্জ আর 1.6 ইন্টু 10 ইনভার্স 19, কারণ এটা হচ্ছে আমার মোট চার্জ, সরি এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, আচ্ছা আমরা এখন এটাকে সলভ করি। ক্যালকুলেটরে তোমরা এটা সলভ করতে পারবো আশা করি। হ্যাঁ, আমি তারপর করে দিচ্ছি 7200 1.6 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19। ওকে, ওকে, আমাদের অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে আমার 4.5 এক্সপোনেনশিয়াল 10 টু দি পাওয়ার 22। এত ইলেকট্রন। শেষ। এই তো, এই হচ্ছে আমার অঙ্ক সমাধান। ওকে, সো আশা করতেছি যে তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা আজকে এই পর্যন্তই, আর আজকে বেশি আলোচনা করব না, এখানেই সমাপ্ত করতেছি। ঠিক আছে, তো তোমরা আমাদের আজকে হচ্ছে অনলি আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করলাম টুকটাক, যেটুকু আমাদের একদম না করলেই নয়। হুম, তো এরপর আমরা আমাদের রোদের উপরে আমাদের বেশ কয়েকটা ক্লাস যাবে, কারণ আমাদের রোদ এই টপিকটা অনেক বড়। হ্যাঁ, সো এটা একটু ভালো মতো শেষ করতে হবে, রোদ টপিকটা। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। যেটুকু করানো হয়েছে তড়িৎ প্রবাহের কনসেপ্ট শেষ করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এনাফ। ওকে, যেটুকু করানো হয়েছে তড়িৎ প্রবাহের কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করার জন্য এনাফ, এর বেশি লাগবে না। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।